হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই প্রত্যেকে অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে আমরা আমার রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা আজকে আমি একটু অন্যরকমভাবে করব। আজকে আমি এই রেসিপিটা করার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন। আমি চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি টক দই। এখানে টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। আর এই রান্নাটাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি এখানে আদা আর রসুনের পেস্ট। এখানে আমি আদা আর রসুনের পেস্ট নিয়ে নিলাম। আর এবার আমি নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর নিয়ে নিচ্ছি টমেটো কুচি। আর যে কোনো রান্নায় নুন তো অবশ্যই প্রয়োজন, সেই জন্য এখানে আমি এখন নিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতো। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। চিকেনটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে বসিয়ে দিয়েছি কড়াই। আমি কিন্তু এই রান্নাটা প্রথমেই বলেছি একটু অন্যরকম করে করছি। আর এই রান্নাটার জন্য আমি কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করব না। আজকে আমি করব তেল ছাড়া চিকেন। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি চিকেনটাকে ভালো করে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দেব আর চিকেনটাকে দমে হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ আর দারচিনি আর লবঙ্গ দিয়ে এটাকে দেখতে পাচ্ছ তোমরা চিকেনটার থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন আর আমি গ্যাসটাকে কিন্তু সিমে করব না, একদম বাড়িয়ে ভালো করে চিকেনটাকে এখন কষিয়ে নেব। বন্ধুরা, আমি চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু। আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব। আর এরপর ফুটে উঠলেই রেডি আমাদের তেল ছাড়া চিকেনের রেসিপি। বন্ধুরা, আশা করছি আমার সঙ্গে তোমরা ছিলে আর প্রত্যেকে দেখেছো আমি কিভাবে চিকেনটা তেল ছাড়া রান্না করলাম। এই চিকেনটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর, আর যারা ডায়েট করছো তাদের জন্য তো ভীষণভাবেই এটা উপকারী। তো নিশ্চয়ই তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আবারও আসবো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। টাটা।